আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি ওই ডায়রিয়া নিয়ে প্রথমে কালকে রাত্রে নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি আছিলাম। ওখানে 3টা স্যালাইন দেওয়ার পর আমাকে ছেড়ে দিচ্ছে। আমার কোনো উন্নতি হয় নাই। মানে বাথরুমে শুধু পানি আর পানি বেরোয়। আজকে আমার বন্ধুরা মিলে আমার এখানে নিয়ে আসছে। আসছি মাত্র 1 ঘন্টা হয়েছে। সমস্যা বমি করছে প্রথম, পরে আপনার এমনি হঠাৎ করে কিছু এমনি খায় নাই, আর প্রচণ্ড শীতের কারণে বাচ্চার মনে হচ্ছে এই সমস্যা হয়েছে। প্রচুর শীত, কুয়াশা, শীত, বৃষ্টির মতো পড়ে। সে গত বুধবার সন্ধ্যাবেলা থেকে এটা যে এলাকায় হইতো তাহলে তো আর এত দূরে আসা লাগতো না, আর এটা তো সেফ হইতো। এত দূর থেকে আইসি জার্নি করে, তো বাচ্চার জন্য কষ্ট, নিজের জন্য কষ্ট। রাত 3টা বাজে আইসি এই জায়গায়। স্যার আমার বাচ্চার পাতলা পায়খানার বমির জন্য আমি এখানে আসছি। হসপিটাল আসছিল স্যার, বৈরব দেখাইছি 2 দিন, কিন্তু স্যার সে আমার বাচ্চা সুস্থ হয়নি। আর বাচ্চা অবস্থা খারাপ, 2 দিন বৈরব রাখছি, দেখাইছি প্রাইভেটে। মানে অবস্থা খারাপ, মানে ভালো হইতেছে না। ওরই বলছে যে ঢাকা নিয়ে আসার জন্য, বুঝছেন, এই জন্য তাহলে তো এখানে আসা দরকার ছিল না স্যার আমার এতবার। আমার বুকটা ভিতরে খালি দিক আসে, জ্বালাপোড়া করে এই দিক। পাতলা পায়খানা 2বার হয়েছে, এই খালি বমি, পানি পড়ে, লবণ পানি। এই আমার মনে হয় গ্যাস্ট্রিকের দিক হয়েছে। গ্যাস্ট্রিকের খাই না কোনো সময়, যথাসম্ভব আর কি। এই সমস্ত কাপড় আক্রান্ত হওয়ার কথা না তো। প্রতি শীতের সময় আমরা দেখি যে আমাদের বাচ্চা রোগী যারা বিশেষত আন্ডার 5 আমরা বলি, মানে 5 বছর বয়সের নিচে বাচ্চারা ডায়রিয়া বেশি আক্রান্ত হয়, এবং এই ধরনের পেশেন্টের সংখ্যাই আমাদের এখানে এখন বেশি আসছে। আমাদের প্রতিদিন গড়ে 600 থেকে 700 পেশেন্টও ভিজিট করে, সবাই ভর্তি থাকে না। তার মধ্যে আবার 60 to 70% হচ্ছে বাচ্চা রোগী। আমরা প্রতি শীতেই দেখতে পাই যে ভাইরাল ডায়রিয়াটাই প্রধান কারণ হিসেবে আমরা চিহ্নিত করি। আমাদের এই হাসপাতালে প্রতি 50তম পেশেন্টের স্টুল স্যাম্পল নিয়ে আমরা কালচার করি। আমরা দেখার চেষ্টা করি যে প্রতিটা সময়ে, প্রতি মাসে, প্রতি সপ্তাহে কী ধরনের জীবাণু দিয়ে তারা বেশি আক্রান্ত হচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে ভাইরাল ডায়রিয়া।